করে সাজাতে পারি। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটা খামারে নিয়ে আসছি যে খামারে আসলেই আপনার মনটা একবারে ভরে যাবে। তার কারণ হচ্ছে খামারটা এমন একটা জায়গায়, চারোপাশে হচ্ছে ফসলি জমি, ধান ক্ষেত, মাঝখানে হচ্ছে খামারটা। এত সুন্দর ঠান্ডা বাতাস, মানে আপনি যদি 1 ঘন্টা থাকেন আপনার পুরো শরীর একবারে ঠান্ডা হয়ে যাবে। দর্শক, আজকে আমরা যেই খামারটিতে আছি এই খামারটার নাম হচ্ছে জননী অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, এবং এটা হচ্ছে মাল্লা, মাধবপুর, হবিগঞ্জ। দর্শক, আপনারা যখন এই খামারটাতে ঢুকবেন, ঢুকলেই আপনাদের মনটা প্রশান্ত হয়ে যাবে। তার কারণ হচ্ছে খামারের এনভায়রনমেন্ট, খামারের ম্যানেজমেন্ট এতটাই সুন্দর যে আসলে এটা মূলত একটা ডেয়ারি খামার, কিন্তু ডেয়ারির পাশাপাশি এখানে বিফ ফ্যাটেনিংও করা হয়। এই কুরবানি ঈদকে কেন্দ্র করে 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে এখানে অনেকগুলা গরু মোটা তাজা করা হয়েছে। আজকে আমরা মূলত আপনাদেরকে এই কুরবানের গরুগুলোই একটা একটা করে দেখানোর চেষ্টা করব, দরদাম সম্পর্কে ধারণা দিব। আর এই খামারের মালিক হানিফ ভাইয়ের সাথে কথা বলবো গরুগুলো কিভাবে ওনারা লালন পালন করে, কি খাওয়ায় এবং গরুগুলো সংগ্রহ করে কোত্থেকে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দেবেন। ক্ষুদ্র খামারি দেশ দশের উন্নয়নে খুব দরকারি। এই দেশটা নতুন নতুন উদ্যোক্তার তরে, ক্ষুদ্র খামারি সবখানে কাজ করে, গ্রামে গঞ্জে। আসসালামু আলাইকুম হানিফ ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার যে মাশাআল্লাহ এত এলাহি কাণ্ড, এটা তো আমি বুঝতে পারি নাই। জি ভাই, মাশাআল্লাহ, আপনি তো ক্ষুদ্র খামারি না? ক্ষুদ্র খামারই ছিলাম, আস্তে আস্তে আল্লাহ করাইছেন। কেমনে করাইলো আল্লাহ, একটু বলেন তো আমাদেরকে, একটু ইতিহাসটা বলেন, আপনি কিভাবে এত বড় খামারি হইলেন? ইতিহাসটা আসলে ভাই, আমি ঢাকার ব্যবসায়ী, আমার বংশালে দোকান। তো এক লোকের কাছ থেকে আমার বাবাও গরু পালতো। এক জায়গায় গেছি, যাওয়ার পরে দেখি একটা গাভী। তা আমার বাবা বলছিল যে একটা গাভী আনলে তো আমরা দুধ টুধ খাইতে পারি। একটা গাভী আনলাম, আনার পরে আসলে কোনো বাণিজ্যিক চিন্তা না, চিন্তা রইল যে আমরা এই দুধ তো খাইতে হয়, এমন কিনে না খাই। আচ্ছা, একটা গাভী পালি, আমার ঘরে যেহেতু 2-4 জন লোক সব অনবরত থাকে, আচ্ছা, কাজের লোক, সেই হিসাবে আমি একটা গাভী আনছি। আনার পরে এই একটার থেকে দুইটার থেকে তিনটা, এইভাবে আস্তে আস্তে বাইরে উঠছে। আচ্ছা, উড়াতে যখন 19টা গরু হয়েছে আমার বাড়িতে রাখার ব্যবস্থা। 19টা একটা গরু থেকে? জি। কয় বছরে? ধরেন 7-8 বছরে। 7-8 বছরে একটা গরু থেকে, মানে পর্যায়ক্রমে একটা থেকে দুইটা থেকে চারটে, এইভাবে আমি গাভীটা আনিবালাই এটার সাথে বকনা বাচ্চা ছিল, এই জন্য দ্রুত বাড়ছে। আচ্ছা এই যে গাভীগুলো, এটা আমার ঘরের, ওই যে এটা ঘরের গাভী। আচ্ছা, তখন 19টা যখন হয়েছে, তখন ওই মাথাতে আসলো যে বাবার জমি আছে, এখানে একটা খামার করি। আচ্ছা, তখন ওই খামারি শেডটা করলাম। শেড করার পরে দেখি সার গরুও পালন লাগবে। প্রথম গাভী ছিল, আজকে 2 বছর ধরে সারের শেড করছি। আচ্ছা, এই করলাম আর কি, এইভাবে আল্লাহ এই পর্যন্ত নেওয়াইছে। মাশাআল্লাহ। হানিফ ভাই, তাহলে এখন আল্লাহর রহমতে খামারে মোটামুটি কতগুলা গরু আছে? আমার গাভী বাচ্চা সার মিলাইয়া মোটামুটি 150টার মতো। সুবহানাল্লাহ, 150টা গরু আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আচ্ছা 100 প্লাস আর কি। আচ্ছা, তাহলে আগে যখন আপনার একটা থেকে 19টা হয়েছে, ওটা ছিল আপনার সনাতন পদ্ধতিতে, মানে ঘরের মধ্যে খামার, ঘরের মধ্যে খামার। আর এটা হচ্ছে আপনার বাণিজ্যিক খামার। বাণিজ্যিক। বাণিজ্যিক খামারটা শুরু হয়েছে কতদিন? আসলে বাণিজ্যিক আবার শখের বশত, বাণিজ্যিক আজকে 4 বছর। 4 বছর। তো 4 বছর ধরে এই যে 150 গরু আপনি লালন পালন করতেছেন, আলহামদুলিল্লাহ, পুরো একটা এলাকার মধ্যে শুধু গরু আর গরু। আপনার এখানে মোটামুটি কতটুকু জায়গার মধ্যে খামারটা? আমার এখানে প্রায় 200% কাছাকাছি। 200%, মানে 2 একরের মধ্যে হচ্ছে আপনার খামার। জি। আচ্ছা, তাহলে এই খামারটাকে চালানোর জন্য ঘাস বা আনুষঙ্গিক আরো কতটুকু জমি দরকার হয়েছে আপনার? আমার আরো, আমি তো ভুট্টা করছি, ভুট্টা প্রায় 30 বিঘা জায়গার উপরে করছি। 30 বিঘা জায়গায় ভুট্টা করছে, ঘাস আর ঘাস করছি 20 বিঘার মতো। 20 বিঘার মতো। আচ্ছা, আমি দেখলাম আপনার খামারের মধ্যে আপনি সাইলেজ খাওয়ান, সেটা কিনেও খাওয়ান? আমি একবেলা ঘাস অথবা কর দিই, আর একবেলা সাইলেজ দিই। কেন? আপনার তো পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে, চারদিকে আপনার প্রচুর জমি, তাহলে সাইলেজ কেন খাওয়ান? সাইলেজ খাওয়াইলে মনে করেন আমি এটার উপকারিতা পাইছি। সাইলেজ খাওয়াইলে একটা গরুরে 10 কেজি সকালে আর 10 কেজি বিকালে দিলে এনাফ। আচ্ছা, তাহলে আমার যদি 10 টাকা করে হয় 200 টাকার ভিতরে
গরুর খাদ্য হয়ে গেল, আর কিচ্ছু খাওয়ান লাগে না, শুধু শুধু ভুসি খাওয়াই পানি। তাহলে 10 টাকা কেজি যে আপনি সাইলেজ খাওয়ান, এই যে আপনার 150টা গরু, এত টাকা খরচ করে যে গরু লালন পালন করতেছেন, প্রচুর খরচ দেখতেছি আমি আপনার। হ্যাঁ। আপনি আসলে লাভে আছেন কিনা, ভালো আছেন কিনা? ভালো আসলে ওই যে বলছি যে শখের বস্তুতে একটা গরু কিনছি, তখন একটা গরু আইনা দেখি সকালবেলা 8-9 কেজি দুধ দেয়। সুবহানাল্লাহ। জন 9 কেজি দুধ দেয়, এত দুধটা খাওয়া যেত না। আমি আমার মা বাড়িতে থাকি, আমার মা আর আমার একটা বাইর বউ বাড়িতে থাকে, এই তো আমরা 2-3 লোক, মা বাপ। আচ্ছা, আমরা সবাই ঢাকা থাকি। তখন বিকালবেলা যে দুধটা ওইটাই আমরা খাইতে পারি না, সকালের দুধটা একজন লোককে দিছি যে এরা দুধ বিক্রি করে, ও আমার 70 টাকা কেজি দিছে। এই আজকে 8 বছর 9 বছর আগে, 8-9 বছর আগে 70 টাকা কেজি দুধ বিক্রি করতেন। হ্যাঁ 70 টাকা কেজি দুধ বিক্রি করছি। তখন ভুসির বস্তা ছিল আমাদের এখানে 850 থেকে 900 এর উপরে না। 900 টাকা ভুসির বস্তা কিনছেন আর 70 টাকা দুধ বিক্রি করছেন। দুধ বিক্রি করছি। আচ্ছা, আর এখন ভুসির বস্তার দাম 1750, 1800, আবার কোনো সময় 1600, কিন্তু দুধের রেট হইল 65 টাকা। হায় হায়, কোন এই জন্য ভালো না। কেন দুধের রেট এরকম কমে গেল কেন? ওই যে- খাবারের দাম বাইরে গেল। খাবারের দাম বাড়ছে, অনেকেই খামার করছে, এই দেখা দেখি ইমুকে করছে, আমিও করি। আমি যেমন একজনের তা দেখা করছি, আমারটা আর একজনের দেখা করতেছে, এইরকমই। এখন আমাদের এলাকা তো মোটামুটি খামার, ভালো খামার আছে, যার জন্য মিষ্টির দোকানে দুধ এত চাহিদা নেই। চাহিদা নাই। হ্যাঁ, এই জন্য এখন চাচ্ছি যে গাবি সাইরা ফেটিনিং এর দিকে রওনা দিছি। তাহলে এই যে ফ্যাটেনিং এ আপনি চলে আসলেন এখন, তাহলে মোটামুটি ফ্যাটেনিং এর জন্য এখন মানে বছরের সেরা সিজন চলতেছে, সময় চলতেছে, জি, কোরবানি ঈদ সামনে, জি। তাই না? কোরবানিকে কেন্দ্র করে আপনি এবছর কতগুলা গরু ফ্যাটেনিং করছেন? 50-52টা। 50 থেকে 52টা গরু। মোটামুটি কত টাকা থেকে কত টাকা রেঞ্জের মধ্যে? আমার 1,10,000 থেকে ধরেন 7 লাখ টাকা দামের গরু তামাত আছে আমার এখানে। মানে 1,10,000 থেকে শুরু করে 7 লাখ টাকা পর্যন্ত বাজেটের গরু আছে। সর্বনিম্ন ধরেন 1 লাখই। 1 লাখ থেকে 7 লাখ। 7 লাখ। আমাদের দর্শকদেরকে কিছু গরু তাহলে আমরা দেখাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা। তাহলে দেখাই। হানিফ ভাই, তাহলে এটা হচ্ছে মাঝারি সাইজের গরু, জি, এটা ছোট সাইজের গরু। ছোট সাইজের গরু, হ্যাঁ। মানে এর চেয়ে ছোট আর নাই? এর চেয়ে ছোট আছে আমার ওই ঘরে আছে। ওই ঘরে আছে। আচ্ছা, এগুলো তো দাঁতছে সবগুলা গরু, তাই না? হ্যাঁ, 4 দাঁত। 4 দাঁত, মাশাআল্লাহ। এই গরুগুলা কি হিসেবে বিক্রি করতেছেন? ঠিকায় নাকি এই না, live weight? ঠিক আছে। ঠিক আছে। যদি কেউ লাইভ ওয়েটে নিতে যায় দিব আমরা, সমস্যা লাইভ নেই। ওয়েটে যদি কেউ নিতে চায় তাহলে কেমন দাম পড়বে? এটা আসলে গুরু সিলেক্ট করে বলতেই আর কি, সব গুরু তার এক রেটে দেওয়া যেত না। আচ্ছা, যেমন মনে করেন যে এই গরুগুলা লাইভ ওয়েট কেমন পড়বে দাম? এই গরুগুলা আসলে 600 টাকা লাইভ ওয়েটে পড়বে। 600 টাকা লাইভ ওয়েটে পড়বে। আচ্ছা, ঠিকায় বলেন তো, তেমন এই গরুটার দাম কত চাচ্ছেন আস্কিং প্রাইস? এটা হইলো 1,30,000। 1,30,000 আস্কিং। Asking price। এইটার আস্কিং কত? এটা 20। 1,20,000। ওইটার ওইটা asking কত? 35। 35। আচ্ছা, এরপরে আসেন এই যে গরুটা, লাল গরুটা, খুব সুন্দর এটা গরু। এটা মোটামুটি কয় মণ মাংস হবে? এটা 6 মণ হবে। 6 মণ হবে। এটার আস্কিং কত? এটা 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা আস্কিং প্রাইস। এগুলোর মধ্যে সবগুলো আলোচনা করার সুযোগ আছে। সুযোগ আছে। এটা কি জাতের গরু? এটা হইলো আসলে দেশির সাথে বাহামা। দেশির সাথে আমার কাছে লাগে আর কি, এরকমই হবে। মাথাটা বাহামা পিস, ফাসনটা দেশি, হয়তো দেশি গাভীর মধ্যে বাহামা পিস দিছে। কোন অঞ্চল থেকে এগুলো সংগ্রহ করা গরু? এটা আসলে আমি বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম হাটে আমি যাই। আচ্ছা আচ্ছা। আমি বিভিন্ন হাট আমবাড়ি যাই, থেকে সংগ্রহ করা। ফাঁসবিবি যাই, লালমনির হাট যাই, পাবনার থেকে আনি, সিরাজগঞ্জের থেকে আনি। এটার আস্কিং কত? এটা আজকে নইল 220। 220। মোটামুটি কয় মণ মাংস হবে এটা? এটা 6-6.5 হবে। গরুটা খুব সুন্দর। না, গরু 100 গরু সুন্দর। যেমন এটার সাথে এই যে একটা শাহিওয়াল দেখতেছি, খুবই ভালো কোয়ালিটির শাহিওয়াল। হ্যাঁ, হ্যাঁ, এটা কয় মণ মাংস হবে? এটা 6 এর উপরে, 6 প্লাস। 6 মণের উপরে মাংস হবে। এটার আস্কিং কত আছে? এটা 230। 230 আস্কিং, আলোচনা সুযোগ থাকবে। আচ্ছা, বাইরে কিছু গরু দেখি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কালো জাম দেখতে পাচ্ছি আমাদের সামনে। হ্যাঁ, অসম্ভব সুন্দর, সুবহানাল্লাহ। হানিফ ভাই, এই গরুগুলো কতদিন পালেন আপনি? আমি কোনোটা 1 বছর হয়েছে, কোনোটা 1 বছরের উপরে, কোনোটা 6 মাস। মাশাআল্লাহ। এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, জি, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এই গরুটা হইলে আসলে শাহিওয়াল, আবার ফিজিয়ানো ক্রস আছে। সামান্য সামান্য। খরচ আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটার কয় মণ মাংস হবে? এটার মাংস মোটামুটি
8-9 মন হবে। 8-9 মন মাংস হবে। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ হানিফ ভাই, জি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা পাকড়া। জি আপনাদের অঞ্চলে পাকড়ার চাহিদা আছে? আমি তো ঢাকার বাইরে পাকড়ার তেমন চাহিদা দেখি না। চাহিদা আছে। আছে না? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি আমরা, যাতে সম্ভবত শাহিওয়াল না, জি কিন্তু খুব সুন্দর একটা নাভি আছে। মাশাআল্লাহ, অনেক বড় গরু। এগুলা কি মানে ওয়েট মাপ আছে আপনার? জি আছে। এটা কত কেজি ওয়েট আছে? এটা 600 প্লাস আছে। 600 প্লাস ওয়েট আছে। মাশাআল্লাহ। কতদিন পালতেছেন এই গরুটা? এটা আজকে 4 মাস। 4 মাস পালতেছে। এটার আস্কিং কত? এটা আজকে নইল 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা আস্কিং। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে এটা গরু তৈরি করছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই উন্নত একটা শাহিওয়াল গরু নাকি? জি জি জি। মানে শাহিওয়ালের মধ্যে বেস্ট কোয়ালিটি বলতে হবে। হুম মাশাআল্লাহ। কুচটা তো একবার পাহাড়ের মতো। হ্যাঁ জি। দর্শক, কুচটা দেখেন, গলকম্বল দেখেন, মাথা দেখেন। আসলে অনেক গরু এখানে। হ্যাঁ, প্রায় 50-55টা গরু। এতগুলো গরু তো দেখাতে পারবো না। জাস্ট কিছু কিছু গরু দিয়ে আপনাদেরকে একটা ধারণা দেই যে হানিফ ভাইয়ের কাছে আসলে কি ধরনের কালেকশন আছে। হানিফ ভাই, এটার ওয়েট কেমন হবে ভাই? এটার ওয়েট আপনার আছে 700 কেজি। 700 কেজি ওয়েট আছে। মাশাআল্লাহ। এটার আস্কিং কত যাচ্ছেন? এটা আজকে চাচ্ছে 5.5 লাখ। 5.5 লক্ষ টাকা। এরপরে লাল বাদামি একটা গরু দেখতে পাচ্ছি, এটাও শাহিওয়াল। এটার গলায় দিয়ে আবার স্বর্ণের চেইনও আছে। হ্যাঁ, এটা কত ক্যারেটের? এটা আমার গাভীর বাচ্চা। ও, ঘরের বাচ্চা? জি, জি। তাইলে ভাই এটা কম টাকায় দিতেই হবে ভাই। এটা কি না, ভালো লাগে না? এটা জাত কি দেখছেন নি ভাই? এটা কি জাত? এটা বাহামা। ব্রাহ্মা সিমেন্ট দিছিলেন? মাশাআল্লাহ। এটার নাম দিলাম আদুরি। আদুরি? জি জি। আদুরি তো মেগো নাম। এটার খুব শান্ত। আপনার এটার একবারে উপর ওইটা বসে থাকলে লড়বে না। লড়বে না? না। মাশাআল্লাহ। এটা যে কেউ তারে ফালতে পারবে। তাহলে এই আদুরির ওয়েট কত আছে? আদুরির ওয়েট আছে 500 কয় কেজি? মানে 500 কেজির উপরে আছে? হ্যাঁ, 500 প্লাস আছে। 500 প্লাস আছে। এটার আস্কিং কত? এটা আসলে এটা সুন্দর গরু তো, এটা 5 লাখ টাকা পড়বে। 5 লক্ষ টাকা? যদিও এটা ওয়েট কম, কিন্তু এটা খুব সুন্দর এবং 2 দাঁত। এটা আরো বড় হবে। আরো বড় হবে। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম চমচম, আর এখন দেখবো হচ্ছে কালোজাম। এটা হলো কালো মানিক। কালো মানিক। দর্শক, এই যে দেখেন, এর গায়ের রং আমার মতো কালো। এর নাম হচ্ছে কালা মানিক। মাশাআল্লাহ, ফিট একটা বডি। সাইলেজ খাওয়া গরুর এটা ভালো দিক হচ্ছে এদের শরীরে চর্বি খুব কম থাকে। এদের ফিটনেসটা খুবই ভালো থাকে। এটার ওয়েট কত আছে ভাই? এটার ওয়েট আছে, এটা 550। 550 কেজি ওয়েট আছে। আমি কিন্তু হানিফ ভাই দাঁত আর জিজ্ঞেস করতেছি না, কারণ আমি না, ধারণা করতেছি আপনার এখানে সব দাঁতিল গরু। দাঁতাল চারা কি? হ্যাঁ, সেজন্য আমি আর প্রশ্ন করে সময় নষ্ট করতে চাইতেছি না। এটার আস্কিং কত? এটার আজকে নিল 4 লাখ টাকা। 4 লক্ষ টাকা। আচ্ছা, আমরা একে একে এখানে কয়টা গরু দেখাইলাম? 5টা। এটা হচ্ছে 6 নাম্বার গরু। এই 6 নাম্বার গরুটা সম্পর্কে একটু বলেন। এটার ওয়েট কত আছে? এটার ওয়েট আছে, এটার ওয়েট 500 থেকে একটু নিচে, 10 কেজি কম। 500 থেকে 10 কেজি কম আছে, বা 500 কেজি 500 হয়ে যাবে, উপরে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা বাহামা শাহিওয়াল ক্রস। মানে এটা অষ্টধাতুর অংশ, এটার মধ্যে সব একটু একটু আছে। সবই আছে এটার মধ্যে। মাশাআল্লাহ, মানে এর মাল লোকের সবাই সম্পর্ক আছে। এটার দাম বলেন। এটার দাম ভাই 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা। ওয়েট কেমন হবে? এটা ওয়েট 400 প্লাস হবে। 400 প্লাস হবে। এটা মাফি। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিশাল পাহাড়ের মতো গরু দেখতে পাচ্ছি। এটা নাম পাহাড়, কালো পাহাড়। কালো পাহাড়। হ্যাঁ। দর্শক দেখেন, একটা কালো পাহাড় আমাদের সামনে। এমন একটা গরু, সুবহানাল্লাহ, যে এই গরুটার কারণে আর একটা গরু দেখা যেতেছে না। হ্যাঁ, অনেক উঁচা গরু। এটা কতদিন পালতেছেন ভাই? এটা আজকে, এটা আমার খামারেরই বলা যায়। আমার এক মামার থেকে আমি আনছিলাম। আচ্ছা। এটা 1.5 বছর ধরে পালতেছি। 1.5 বছর ধরে পালতেছেন। এটা ওয়েট কেমন আছে এখন? এটার ওয়েট 750। 750 কেজি ওয়েট আছে। এটার আস্কিং কত বলেন? এটার আস্কিং প্রাইস হইল 7 লাখ। 7 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আলোচনার সুযোগ থাকবে?
এটা তো আস্কিং প্রাইস, যেহেতু আলোচনার সুযোগ থাকবেই। হানিফ ভাই, গরু দিয়ে এখন আস্তে আস্তে খালি বড়, এটা তো আরো বড় গরু। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আমার খামারের বাছুর, আবার ইউজও যাচ্ছে, আবার গুর্তি মারবো। এটা দাচ্ছে গরু? জি যাচ্ছে যাচ্ছে। কয় দাঁত? দেখছি না, যুদ্ধ দুইটা দেখছিলাম আরো 6 মাস আগে। 2 দাঁত কনফার্ম, 4 দাঁত তো হইতে পারে নাকি? হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার ওয়েট কেমন আছে? এটার ওয়েট 600 প্লাস। 600 প্লাস। মানে এই কালোটাতে দেখলাম এটা কি এটার চেয়ে বড়? কালোটা তো বড়, এটা অনেক হলো উঁচা, 600, কালোটা এটা অনেক 750। হ্যাঁ, কালোটা অনেক উঁচা। ঠিক আছে, এটার আস্কিং কত যাচ্ছেন? এটার আস্কিন হইলো 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা আস্কিং, আলোচনার সুযোগ থাকবে। জি হানিফ ভাই, আপনাদের অঞ্চলে মনে হয় বলদ গরুর চাহিদা অনেক বেশি না? জি আছে। মাশাআল্লাহ, বিশাল বিশাল বলদ। দর্শক, বলদ গরুর আসলে দাঁত জিজ্ঞাসা করার কিছু নাই। বলদ গরু সব দাঁতি লইয়া ভিতরে ঢুকে, মানে এগুলা আরো মনে করেন যে জোয়ান হয়ে ভিতরে ঢুকে আর কি, আমাদের দেশে আসে। এই বলদটা মোটামুটি কত কেজি হবে ভাই? এই বলদটা 600 প্লাস। 600 প্লাস হবে। এটার দাম কত? এক পিস না জোড়া? জোড়া ধরেই বলেন তাহলে। জোড়া 10 লাখ টাকা। কোনো ভাই যদি নিতে যায় তাহলে জোড়া 10। জোড়া 10 ফিক্স না আলোচনা করা যাবে? হালকা, আমরা তো আসলে গত বছরও বিক্রি করছি সেই রকম। গরু কি দাম টাম দুটাই চাই। সমান সমান নাকি? হ্যাঁ জি জি জি, ওইটা বড়। এটা একটু বড় আছে না? ওইটা বড়, একটু বড় না? জি জি জি, এটা বড়। মাশাআল্লাহ, বিশাল বিশাল গরু। হানিফ ভাই, জি একবারে চকলেট একটা গরু, হ্যাঁ, এটা লাল টকটকা, বাচ্চাদের জি। পছন্দের কালার। জি জি, এটা খুব সুন্দর কালার, কিন্তু এটা শখ করে একটা নাম দিছিলাম, তার নাম হইল সুলতান। সুলতান? জি জি। মাশাআল্লাহ। সুলতানের ওয়েট কত বলেন? সুলতানের ওয়েট হইল 520। 520। সুলতানের দাম কত? সুলতানের দাম 4,30,000 টাকা। 4,30,000। এটা কি দেশাল? দেশাল দেশাল। এটার ওয়েট কত? এটা আসলে মাফি নাই। মাফেন নাই। মাংস কতটুকু হবে একটা অনুমান করে বলেন। 4.5 মন হইতে পারে। 4.5 মন হইতে পারে। এটার দাম কত? এটা 2 লাখ টাকা বলবে। 2 লক্ষ টাকা। এরপরে যেটা আছে এটাও বলদ। বলদ। বা এটার বলদ কয়, এটা কি কোনো কাজের না? আগেতে মই মুরব্বীরা হাল চাষ করতো, তো হাল চাষ তো একটা কাজ, বলদ তাহলে দিয়ে করতো। তাহলে বলদ কি লেগে করবে? এটা তো ওই কাজ যে করে। বলদ দেয়া পরিশ্রম করা, এই জন্য বলদ ডাহে। আমি মনে হচ্ছে বলদ কোনো কামের না, এই যে কিছু না পারলেই কই তুই একটা বলদ। হুম। মাশাআল্লাহ, আমগঞ্জ অঞ্চলে আরো খারাপ হবে, আমগঞ্জ অঞ্চলে আবাল। আচ্ছা, এটার মাংস কয় মন হবে বলেন? এটা 5 মন হবে। 5 মন হবে। এটার দাম কত? এটা 2,30,000। 2,30,000। হানিফ ভাই, গরু যত বড়ই হোক, আপনার খামারের সবচেয়ে সুন্দর গরু এটা? হ্যাঁ হ্যাঁ, জি। এটা হচ্ছে আপনার খামারের সবচেয়ে সুন্দর গরু, হ্যাঁ, বিউটি। এবার চুটটা দেখছেন নি কত সুন্দর? হ্যাঁ, বিউটি কিং। হ্যাঁ, শরীরটা দেখছেন কি টাইট, তাই মনে হয় সকাল দুপুর বিকাল রাত 4 বেলায় জিমে যায়। জিম করে, হ্যাঁ এরকমই লাগছে। হ্যাঁ, অস্থির অস্থির গরু, মানে টাচ করলে মনে হয় এখন চাইতে উঠবে এরকম। মাশাআল্লাহ। দর্শক, একটা কড়া মাল দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, এটা মাংস কয় মন হবে বলেন? এটা আসলে সৌন্দর্য ডইলে সবচেয়ে বেস্ট। মাংস 5.5 মন 5 মন এরকমই হবে, এটাও মাফি নেই। আচ্ছা, এটার দাম কত? এটা যদি কোনো বাইরে নিতে চায় তাহলে এটার রেট করবো 2,30,000 টাকা। 2,30,000 টাকা। দর্শক, গরু কিন্তু হানিফ ভাইয়ের খামারে আরো অনেক আছে। 54টা গরু হচ্ছে কোরবানির জন্য ওনার এখানে। গরুর অভাব নাই। এই যে দেখেন, বাংলা লিঙ্ক, শাহিওয়াল, দেশাল সব কালেকশন আছে। এই যে দুই পাশে এই যে খুব সুন্দর একটা গরু দেখেন, বুলেটের মতো দেখা যায়। এই যে এটা সব ধরনের কালেকশন আছে। এই যে গরু এগুলো আছে, এই যে শুয়ে আছে, রেস্টে আছে, সব ধরনের কালেকশন আছে। আপনারা শুধু আসবেন, দেখবেন, পছন্দ করবেন, দামাদামি করে নিয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন গরু দেখেন, হ্যাঁ, 100-র মধ্যে একটা গরু, অসম্ভব সুন্দর। আচ্ছা, ষাঁড় গরু তো আমরা দেখাইলাম, আপনার এখানে তো গাবিও আছে। জি জি জি। তাহলে কেউ যদি আপনার কাছ থেকে ভালো মানের গাবি নিতে চায় বা বকনা নিতে চায়, সেটা সম্ভব কিনা? হ্যাঁ, এখন তো আমার সেট আর বাড়ানোর কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, গরু যেহেতু গাভী আছে, বাচ্চা দিবে, গরু তো বাঁধার জায়গা করতে হবে, গরু তো ছাড়াইতে হবেই। হুম,
ধরেন মাসে 2-4-5টা বিক্রি করতেই হবে, নাহলে আমার এখানে গরু জায়গা হবে না। জায়গা হবে না, আচ্ছা। গরু বেচতে হবে। মানে আপনাদের যাদের ভালো মানের গাভী দরকার বা ভালো মানের বকনা দরকার, আপনারা কিন্তু হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আর যেহেতু উনি অনেক বড় একজন খামারি, অনেক পুরাতন খামারি, বিভিন্ন বিপদে আপদে ওনাকে ফোন দিয়ে ওনার কাছ থেকে সাহায্য সহযোগিতা আপনারা নিতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন। হানিফ ভাই, আমরা ভিডিওটা আর লম্বা করি না, ভিডিওটা শেষ করে দিব। ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্য বলা আছে, যদি কোনো ব্যক্তি আমার কাছ থেকে গরু নিতে চায়, তাহলে আমি চেষ্টা করব ওনারা যেন সেফ রেটে দিতে পারি, এবং আমাদের এখানের গরুর একটা গ্যারান্টি দিতে পারি, আমরা কোনো অসাধু ব্যবসা করি না। কারণ এটা কিন্তু এটা কইরা খাইতে হইব জিনিসটা এরকম না। আমি আগেই বলছি, আমি ব্যবসায়িক, আমি ঢাকা দোকানদার, আমি এখানে আসিও না। আমি খালি সাইলেস ন্যাচারাল খাবার দিয়ে আমার গরুগুলা তৈরি করা। দেখবেন যে যারা বাড়িতে দুইটা, অনেকে, আমি সবাই করে এরকম না, অনেকেই দেখবেন 2-4টা ফালে কিন্তু অনেক কিছু করে, মুরগির ফিট খাওয়ায়, ওই চালের কি খাওয়ায়, জাউ খাওয়ায়, অনেক কিছু করে। কিন্তু আমরা আসলে এইগুলা কিচ্ছুই না, আমরা খালি ফিট, ভুসি, আর হইল ফিট খাওয়াই না, মানে সাইলেস, আর হইল আমার জমিনের ঘাস, খড় আর ভুসি, এই সাইড আইটেমই আমার খাবার। আচ্ছা বুঝছেন, এছাড়া আর কোনো কিছু আমার এখানে নাই। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে গরু কিনে, মনে করেন দূর দূরান্ত থেকে, যেমন ঢাকা থেকে কেউ কিনলো, সিলেট থেকে কেউ কিনলো, চিটাগং থেকে কেউ কিনলো, তাহলে এটা আপনি তাকে পৌঁছে দিবেন কিভাবে? এটা আমার গাড়ি আছে, আমি যদি ধরেন 100 কিলোমিটারের ভিতরেও আমি দেওয়া সম্ভব, ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি। এখন একজন 500 কিলোমিটার দূর থেকে নিলে এটা আমার দ্বারা সম্ভব না। সে যদি সেই ক্ষেত্রে কমপক্ষে 5টা নেই, আমি পৌঁছাই দিই। আচ্ছা। একটা করে নিলে আমার মানে 5টা গরু দিলে সমগ্র বাংলাদেশ, আর একটা গরু দিলে 100 কিলোমিটার। হ্যাঁ, 100 কিলোমিটারের ভিতর পর্যন্ত আমি ডেলিভারি দেওয়া দিব। আচ্ছা, আর দর্শক দাম যা চাইছে এগুলা প্রত্যেকটাই আসলে কোনোটাই ফিক্সড প্রাইস না, প্রত্যেকটা আলোচনা সাপেক্ষে। আপনারা যে কেউ যেই গরুটা পছন্দ হবে, আপনারা হানিফ ভাইকে ফোন দিয়ে আপনারা আলোচনা করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হানিফ ভাই ভালো থাকবেন, তাহলে বিদায় নিচ্ছি আজকে। হ্যাঁ, নাম্বার লাগবে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।